গুয়াহাটিতে আমরা চলে এসেছি। এই যে হোটেল বিশ্বনাথের রুম ট্যুরটা তোমাদের দিই। আমাদের এই 40 নাম্বার যে রুম, তার ভিতরে প্রবেশ করি, দেখাই কি কি রয়েছে। এই যে এন্ট্রি করলাম, এখানে একটা বেড রয়েছে, ডবল বেড। এখানে কম্বল টম্বল দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এটা হচ্ছে স্টোরেজের জন্য একটা আলমারি দিয়েছে, এই এসি। আর এখানে রয়েছে হচ্ছে সোফা, ওখানে একটা উইন্ডো রয়েছে, এখানে টিভি রয়েছে, আর এখানে মিরর রয়েছে, দেখতে পাচ্ছ। দুটো জলের বোতল দেয়, ইলেকট্রিক কেটলিও রয়েছে। এখানে একটা ডাস্টবিন, এই একটা টেবিল রয়েছে এখানে। আর সোফাটা তো দেখালামই। আর এই হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়। এখানে মিরর, বেসিন রয়েছে, এই হচ্ছে কোমোড। আর এদেরও গিজার কিন্তু সেন্ট্রালাইজড, ঠিক আছে, তো সেন্ট্রালাইজড গিজার। এই হচ্ছে পুরো রুম ট্যুরটা তোমাদেরকে দিলাম হোটেল বিশ্বনাথের। আর এই রুমটার প্রাইস আমাদের পড়েছে 2000 টাকা, ঠিক আছে। এই যে হোটেলে কিন্তু এরকম লিফট ফেসিলিটিও আছে, প্লাস ওয়াইফাইও আছে। এই যে সামনে ওয়াইফাই। আর আমাদের রুমটা তো তোমাদের দেখালাম, এই যে 40 নম্বর রুম। তোমাদের তো হোটেলের পুরো রুম ট্যুরটা দিলাম। এখন আমরা ডিনারের জন্য যাই, দেখি বেরাই। এখানে আজকে কি ডিনার করি সেটা তোমাদেরকে আবার শেয়ার করব। আপাতত আজকে সারাদিন তো আমরা যা যা দেখলাম তোমাদেরকে দেখালাম এই ব্লগটাতে। এখন হোটেলের বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এবং লোকেশনটাও তোমাদেরকে বলে দেবো। এই হচ্ছে আমাদের হোটেল বিশ্বনাথ, যার রুম ট্যুরটা তোমাদের দিলাম। এই নিচে এদের রেস্টুরেন্টও আছে, এখানে খেতে পারবে তোমরা। আর এর লোকেশানটা হচ্ছে একদম এইদিকে হচ্ছে এই বাজারটা, এই বাজার থেকে, পল্টন বাজারের থেকে এগিয়ে এসে কিন্তু এই হোটেল বিশ্বনাথ গুগল ম্যাপেও এদের লোকেশান পেয়ে যাবে। এখানে আমরা আজকে থাকছি, 2 দিন থাকবো, 11 আর 12 তারিখ। রাতের ডিনারটা আমরা আজকে এই যে হোটেল বিশ্বনাথেই করব। এখানকার যে রেস্টুরেন্ট আছে, চলো দেখি ওখানে গিয়ে কি খাই, তোমাদেরকে দেখাবো। এখানে বিরিয়ানি খাবো আজকে ভাবছি, চলো দেখি এরকম বিরিয়ানি পাওয়া যায়। এই যে এদের হোটেলের যে প্রাইসগুলো খাবারের তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিও পজ করে দেখে নাও। আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিকেন বাটার মশলা। এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার, এটা খাওয়ার হোটেল। এই যে প্রাইসগুলো। এই যে আমরা এখন গুয়াহাটির যে বিরিয়ানি সেটা ট্রাই করব। কলকাতাতে তো বিরিয়ানি দেখেছি আমরা, বাট গুয়াহাটির যে বিরিয়ানি সেটা কিন্তু এরকম হলুদ কালারের, দেখতে পাচ্ছ, ডিম দিয়েছে। আর এরা কিন্তু বিরিয়ানির সাথে এখানে আচার দেয় আর টমেটো সস দেয়, যেটা ইউনিক লাগলো, যেটা কলকাতার বিরিয়ানিতে দেয় না। তো এখানে আমি যে ডিম আর এরকম ইয়েলো রাইস দিয়ে বিরিয়ানি, আর সাথে আমরা অর্ডার করেছি এর সাথে সাইড ডিশ হিসাবে চিকেন বাটার মশলা। এখানে 4 পিস বাটার মশলা দিয়েছে, এটার দাম নিয়েছে 220 টাকা। আর এই বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানির দাম নিয়েছে 200 টাকা। তো চলো আমরা 3 জনেই যে বিরিয়ানি খাবো। আজকের মতো ডিনারটা শেষ। এই যে বিরিয়ানিতে কিন্তু এই যে এরকম চিকেনগুলোকে এরা ভেঙে দিয়েছে, চিকেনের টুকরো দেওয়া, এই যে এরকম। আর এই যে ছোটো ছোটো টুকরো করে দেয়। আর বিরিয়ানিতে কিন্তু অনেক রকম পেঁয়াজ টেয়াজ দেওয়া, দেখতে পাচ্ছ, অনেকটা পোলাওর মতো দেখতে আমাদের। এই যে গুয়াহাটিতে আমরা ফুচকা ট্রাই করব। গুয়াহাটির ফুচকা দেখতে পাচ্ছ, এখানে 20 টাকায় 6টা ফুচকা দেবে। এই যে এখন আমি রয়েছি একদম এই গুয়াহাটির যে কেজরিওয়াল ভবন, ওর সামনে। এখানে এখন ফুচকা ট্রাই করব, চলো। এই যে তুলি হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি এখানকার ফুচকাগুলো ট্রাই করি। এই যে ফুচকা চলে এসছে, ফুচকা খাওয়া যাক। এই যে আমরা এখন এই হোটেলের সামনে থেকে যে এখানকার যে বাসগুলো যায়, এই এসি বাসে উঠে গেছি। গুয়াহাটির যে এসি বাস দেখতে পাচ্ছ, এই বাসে করে এখন আমরা পল্টন বাজার থেকে ফ্যান্সি বাজার যাব। ওখানে দেখি ফ্যান্সি বাজারটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে, আর ওখানেও যা স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা ট্রাই করবো। এই যে ফ্যান্সি মার্কেটে আমরা এখন চলে এসেছি লক্ষ্মী কেবিনে, দেখতে পাচ্ছ।
অনেক পুরনো দোকান এই লক্ষ্মী কেবিন, 1942-এ স্থাপিত হয়েছিল। চলো এখানে যাই। এই যে এখন এখানে আমরা এখানকার যে মিষ্টিগুলো রয়েছে দেখাই, লক্ষ্মী কেবিনের মিষ্টি। আর এদিকেও রয়েছে বেশ কিছু মিষ্টি। এই যে আমরা নিয়ে নিয়েছি সিঙ্গারা, এখানকার গরম গরম সিঙ্গারা খাওয়া যাক। চাটনি দিয়ে দিয়েছে সিঙ্গারাগুলো। এখানে আরো যেসব মিষ্টি রয়েছে তোমাদের দেখাই মিষ্টিগুলো। এইদিকেও বেশ কিছু মিষ্টি রয়েছে, এই দেখো। আর ওদিকে কেক টেকগুলো রয়েছে, এগুলো ট্রাই করবে। আর এখানে অনেক রকম কিন্তু ভাজাভুজি রয়েছে, তোমরা কিনতে পারো। পাপড় কেবিনে আমরা তো প্রথমে সিঙ্গারা খেয়ে নিলাম। এখানে এলে তোমরা প্রথমে সিঙ্গারাটা খাবে, একদম চাটনি দিয়ে বেশ বড় সাইজের সিঙ্গারা দেয়, যেটা দেখিয়েছি 17 টাকা নিল। এবার এখানকার তো মিষ্টি বিখ্যাত, এখানকার মিষ্টিগুলো দেখাচ্ছি কী কী নিয়েছি। এই যে এটা আমরা 3 জনে 3টে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি বললো নামটা? ক্ষীরভোগ না, এটা হচ্ছে ক্ষীরভোগ বললো। এটার দাম পড়েছে 30 টাকা। আর এটা নিয়েছি হচ্ছে, এটা একটা বরফি নিয়েছি, এটা হচ্ছে মুগ ডালের বরফি, এটার দাম নিল 20 টাকা। আর এটা হচ্ছে ক্ষীরের বরফি। এই যে এই ক্ষীরের বরফিটা, এটা আমি 50 গ্রাম নিয়েছি, টেস্ট করবো। এটার দাম নিল 30 টাকা। তো চলো, অনেক রকম মিষ্টি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমরা এগুলো এখন খাই লক্ষ্মী কেবিনের এই যে মিষ্টিগুলোকে। তো আমরা এখন লক্ষ্মী কেবিন থেকে বেরিয়ে গেছি। লক্ষ্মী কেবিন থেকে বেরিয়ে এখানে ফ্যান্সি বাজার যেটা আছে, গুয়াহাটির ফ্যান্সি বাজার, সেটাই এখন এক্সপ্লোর করব আর তোমাদেরকেও দেখাই। এই যে ফ্যান্সি বাজারে এরকম সব শীতের জিনিস নিয়ে বসেছে, দেখতে পাচ্ছ। এখানে প্রচুর দোকানপাট, সামনে একটা বড় বিল্ডিং, এটা মনে হচ্ছে কোনো মসজিদ। আর এখানে দেখো দুপাশে দোকান রয়েছে। মানে এই ফ্যান্সি বাজারটা আমাদের অনেকটা ওই নিউ মার্কেটের মতো কলকাতার। তো চলো দেখি আরও কী কী রয়েছে, এক্সপ্লোর করি। এই যে ফ্যান্সি বাজারের একদম মোড়ে রয়েছি, 4 রাস্তার মোড়ে। এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন সব জিনিসপত্র রয়েছে এবং খুব জমজমাট। এই যে এই 4 রাস্তার মোড়টা, এখান থেকে তোমাদের একটা ভিউ দিই। আমরা এলাম হচ্ছে এই বাদিক থেকে এলাম আমরা। এই যে এখানে বিক্রি হচ্ছে মেখলা শাড়ি, অসমিয়া স্পেশাল শাড়ি মেখলা, দেখতে পাচ্ছ। এই যে দেবস্মিতা এই শাড়ি কিনছে, এখানকার অসমিয়া স্পেশাল শাড়ি। এটার নাম মেখলা শাড়ি যেটা বলে এরা লোকাল ভাষায়। এই যে বিভিন্ন রকম শাড়ি। তো ওই যে দেখালাম তোমাদের, ওই দোকান থেকে দেবস্মিতা মেখলা শাড়ি কিনে নিয়েছে। এখন আমরা আস্তে আস্তে আমরা ফ্যান্সি বাজার থেকে পল্টন বাজারের দিকে যাই, গিয়ে ওখানে গিয়ে ডিনারটা সারি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।